নমস্কার, আমি রক্তিম। আজকের এই শর্টে আমি প্রতিভা সরকারের এই বইটার একটু রিভিউ করব, হে চিরসারথি। এটা 222 টাকা দাম, গুরুচণ্ডালী প্রকাশনার, এবং পেজ নাম্বার হচ্ছে 160 মতো। বইটাকে ভালো করে দেখিয়ে দিই। এরকম দেখতে, পিছন দিকটা এরকম, এবং পিছন দিকটা এরকম, এবং সামনাটা খুব সুন্দর, বিভিন্ন রকম আর্ট, বিভিন্ন রকম স্টেটের। এখানে রয়েছে ব্লার্ব, এখানে রয়েছে হচ্ছে লেখিকা পরিচিতি, এবং এখানে আবারও ব্লার্ব রয়েছে। এই বইটায় যে নামটা রয়েছে সে নামটা আপনারা দেখতে পাচ্ছেন, হে চিরসারথি। এটা হচ্ছে ভারত ভাগ্য বিধাতা এই গানের লাইন, যেটার একটা স্ট্যান্ডে আমাদের দেশের ন্যাশনাল অ্যানথেম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবারে হে চিরসারথি নামটা দিয়ে লেখিকা প্রতিভা সরকার এটা খুব ক্লিয়ার করে দিয়েছেন ওনার এই বইয়ের উদ্দেশ্য কী। এই বইয়ের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে জোড়া। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার ওই গানে গোটা ভারতবর্ষকে জুড়েছিলেন। অর্থাৎ গোটা ভারতবর্ষের যে সামগ্রিক যে ব্যাপারটা, বা যে ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং ধর্মনিরপেক্ষতা, সেই জায়গাটাকে এক জায়গায় করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তার গানের একটা অংশকে নিজের বইয়ের নাম করে খুব ক্লিয়ার যে প্রতিভা সরকার সেটাই করতে চেয়েছেন। এবার এখানে কি করেছেন উনি, এখানে উনি যে যে স্টেটে গেছেন বা যে যে স্টেট সম্বন্ধে উনি জানেন, সেই রাজ্যের ওপরে সুন্দর সুন্দর গল্প বা গল্প ধরনের কিছু কিছু প্রবন্ধ লিখেছেন। তো সেই রাজ্যগুলোর নাম আমি বলে দিই: পাঞ্জাব, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এই যে আমি সূচিপত্রটা দেখাচ্ছি, এখানে দেখুন লেখা রয়েছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। এদিকেও রয়েছে, এই অবধি সূচিপত্রটা দেখানো গেল। এবং বইটাকে যদি খুলে দেখাই, পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু গুরুচণ্ডালীর বেশ ভালো। আমি প্রথমবারই এই প্রকাশনার বই পড়লাম, আমার বেশ ভালো লেগেছে। এখানে একটা কথা বলি, প্রতিভা সরকার ম্যাডামের লেখা বিভিন্ন পুজোবার্ষিকীতে পড়েছি। উনি কিন্তু গদ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো একজন লেখিকা, কিন্তু তুলনায় ওনাকে নিয়ে আলোচনা আমি কম দেখেছি। তো এবার ঠিক করেছিলাম ওনার বই কিনবো, বই কিনে পড়বো। তো সেই মতো এই বইটা কিনেছি। বইয়ের ব্যাপারে আমি যেটা বললাম সেটা হচ্ছে ভারতবর্ষকে এক জায়গায় করার চেষ্টা, কিন্তু কখনো এটা ভাববেন না এটা রসকসহীন অ্যানালিস্টের মতো বা বিশ্লেষকের মতো কোনো প্রবন্ধের কালেকশন না। এই বইটা তা নয়। এই বই আপনাকে ভারতবর্ষকে চিনতে, এবং সেই ধরনের ভারতবর্ষকে চিনতে, আমরা ঘুরতে গেলে যেভাবে মানে সাইট সিন করে বেড়াই সেরকম নয়, একটা মানে গভীরে ভারতবর্ষের ভিতরে ঢুকতে, তার মননের ভিতরে ঢুকতে আপনাকে সাহায্য করবে। এই বইটা কিন্তু নানা দিক থেকে আমার খুব খুব পছন্দের বই বলে মনে হয়েছে। এবং এই বইটা মানে আমাদের দেশকে ডিফাইন করতে এবং চিনতে যেভাবে সাহায্য করবে যে কাউকে, এটা আমার নিঃসন্দেহে খুব ভালো একটা দিক বলে বইটার মনে হয়েছে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।